উত্তরপত্রে রাজনৈতিক স্লোগান লিখলে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে, এই প্রশ্ন উঠছে। তার কারণ আরজিকর কাণ্ডের আবহে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে পরীক্ষার খাতায় লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান। সেমেস্টার বিধি প্রকাশ করে জানিয়েছে সংসদ। আরজিকর কাণ্ডে প্রতিবাদের জেরেই কি এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। যদিও সংসদের তরফে বলা হয়েছে যে আরজিকর কাণ্ডের আগেই সরকারকে খসড়া পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে পরীক্ষার খাতায় লেখা যাবে না কোনো রাজনৈতিক স্লোগান। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি পরীক্ষা বাতিল হয়ে যাবে? এই বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি কি বলছেন, শুনুন। আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কি আপনারা এই রাজনৈতিক স্লোগানটা ইনক্লুড করলেন? তার সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের এটা ছিলই, আগেই ছিল। এটা বহুদিন, এটা যখন করা হয়েছে, এক্সাম রেগুলেশন যখন পাঠানো হয়েছে, তখন আরজিকর কাণ্ড হয়ইনি। আমাদের নতুন এক্সাম রেগুলেশন এবং অ্যাডমিশন রেগুলেশন সেটা 2024-25 শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে। তাতে অনেকগুলো ক্লজই আছে। একটা থাকে ওই মিসকন্ডাক্ট, যেটা পার্টিকুলার, যে মানে কি কি কাজ করলে সেটাকে মিসকন্ডাক্ট বা ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়ে। তো তার মধ্যে অনেক কিছুই আছে, 20-25টা বোধহয় পয়েন্ট আছে। যেমন অনেক কিছুই হতে পারে, খাতার পাতা ছেঁড়া হতে পারে, হ্যাঁ, রোল নাম্বার বা অন্য থেকে কপি করা হতে পারে, কপি করার চেষ্টা হতে পারে, কোনো চিট অ্যাটাচ করা হতে পারে। তো সেখানে আমরা বিষয় বহির্ভূত যা খুশি সেটা লেখা হোক, সেটা রাজনৈতিক হতে পারে, ধর্মীয় হতে পারে, অথবা কোনো কাউকে বেসিক্যালি হয়তো পার্টিকুলারলি পেপার সেটার যিনি থাকছেন তাকে উদ্দেশ্য করে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ মানে গালিগালাজ ইউজ করা হচ্ছে, সেই সব জাতীয় কোনো রকম শব্দ বা কোনো কিছু থাকলেই, মানে যেটাকে আউট অফ কনটেক্সট বলে, প্রশ্নের সাথে কোনো রকম সামঞ্জস্য নেই, সামঞ্জস্যহীন, এরকম যদি কোনো কিছু থাকে যেটা অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, তাহলে তার এগেইনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যেতে পারে। মানে যখন এটা পাঠানো হয়েছে সরকারের কাছে, তখন অ্যাপ্রুভালের জন্য, এটা সরকার থেকে অ্যাপ্রুভাল হয়ে জবে এসছে, তখন আরজিকর কাণ্ডের কোনো ঘটনাই নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনি শুনলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা এই বিজ্ঞপ্তি নিয়ে। দেখুন, রাজনীতি অর্থ কি, রাজনৈতিক পরিভাষা বলতে কি বোঝায়? বিভিন্ন সিলেবাসে নতুন নতুন শব্দবন্ধ আমদানি করা, সেটা কি রাজনীতি নয়? সিঙ্গুর আন্দোলনকে পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়ে কিছু টেন্টেড পলিটিশিয়ানকে স্থান করে দেওয়া এবং তাদের নাম উত্তরপত্রে লেখাটা কি রাজনীতি নয়? তাহলে রাজনৈতিক পরিভাষারই তো একটা বদলের প্রয়োজন আছে। তৃণমূল কংগ্রেস কার্যত একটা টোটালিটারিয়ান স্টেট চালাচ্ছে। তারা মনে করছে এটা একটা স্বাধীন রাষ্ট্র এবং কার্যত তালিবানি কায়দায় বিভিন্ন জায়গায় তারা মানুষের ক্ষোভকে, মানুষের প্রতিবাদকে, মানুষের আবেগকে, মানুষের চাওয়া পাওয়ার হিসাব নিকাশকে বাজেয়াপ্ত করতে চাইছে এবং বিভিন্ন ক্ষেত্রে তার প্রতিফলন ঘটবে। এটা অত্যন্ত স্বাভাবিক। এই আন্দোলন যেহেতু সর্বব্যাপী হয়ে গেছে, এই প্রতিবাদ যেহেতু সর্বস্পর্শী হয়ে গেছে, 12 বছরের অবদমিত ক্রোধ যখন একটা বিস্ফোরণের রূপ নিয়ে গলি থেকে রাজপথে ছড়িয়ে পড়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে একদম গলির চায়ের দোকান পর্যন্ত যে আন্দোলন ছুঁয়ে যাচ্ছে, যে প্রতিবাদ বারবার ধ্বনিত হচ্ছে, তো সেক্ষেত্রে এই ধরনের বহু ঘটনা উঠে আসবে, বহু না জানা তথ্য আপনাদের সামনে আসবে, বিতর্ক চলবে, কিন্তু প্রতিবাদ বন্ধ হবে না। সুস্থ, স্বাভাবিক, গতিশীল সমাজের এটাই নিয়ম যে কোনো স্বৈরাচারী কোনো প্রতিবাদকে কিছুদিনের জন্য আটকে রাখতে পারেন, দীর্ঘদিনের জন্য নয়। সত্য প্রতারিত হতে পারে, কিন্তু পরাজিত হয় না। শ্রমিক বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।